ক্রিস্টিয়ানো রোনালদো 40 বছর বয়স। 40 বছর বয়সেও জার্মানির এত তরুণ তরুণ প্লেয়াররা, এত তরুণ তরুণ ডিফেন্ডার তাকে কাবু করতে পারতেছে না। অনলি গোটকে দ্বারাই সম্ভব। এবং মোটামুটি বলা যায়, মোটামুটি বলতে হবে। আর 40 বছরের তুলনা করলে তো বলা যায় অনেকই ভালো, সেরা, অনেক ভালো একটা পারফর্ম করেছে জার্মানির বিপক্ষে। এবং সবচেয়ে যেটা সুন্দর একটা ব্যাপার, সবচেয়ে সুন্দর ফুটবলের সৌন্দর্য বলেন, এবং আমরা যারা ফুটবল ফ্যান, ফুটবল ভালোবাসি, ফুটবল দেখি, তাদের জন্য একটা কত সুন্দর একটা ব্যাপার যে 25 বছর আগে, 25 বছর, 10 নয়, 15 নয়, 20 নয়, 25 বছর আগে পিতার গোলে, সার্জিও কনসেসাও, তার গোলে সর্বশেষ পর্তুগাল 2000 সালে জার্মানিকে হারাইছিল। এবং 25 বছর পর কীরকম অলৌকিক হলে 25 বছর পর তারই ছেলে, এবং এর মাঝখানে পর্তুগাল 4-5 বার ট্রাইয়ে জিততে পারে নাই জার্মানির বিপক্ষে, এবং জিতল কখন? তার ছেলে ফ্রান্সিসকো কনসেসাওয়ের গোলে। তাকে যখন ফার্স্ট হাফের পর মাঠে নামে, এবং কি দারুণ একটা সিঙ্গেল রান করে এত দারুণ কার্ল মেরে একটা গোল দিল। অসাধারণ, অসাধারণ। এবং বিষয়টা আগে থেকে জানতাম না অবশ্যই, কিন্তু জানার পর এত মজার একটা ব্যাপার, এত অলৌকিক একটা ব্যাপার, খুবই অবিশ্বাস্য। এবং অসাধারণ একটা ম্যাচ শেষ করে জার্মানি খুব একটা খারাপ খেলেনি, কিন্তু পর্তুগাল যে খেলা দেখাইলো, এবং বিশেষ করে বিতিনহা নামার পর সে মিডফিল্ড যেভাবে কন্ট্রোল করলো, এবং অসাধারণ অসাধারণ খেলছে সেকেন্ড হাফ পর্তুগাল। এবং ফাইনালে তো গেলই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফাইনালে অপেক্ষা করতেছে আজকে যদি ফ্রান্স এবং স্পেনের বিপক্ষে। আমি চাই সবচেয়ে বেশি ফ্রান্স জিতুক, কেননা ফাইনালে দেখা হচ্ছে গোট ভার্সেস তাকে আইডলাইজ করে এমন বর্তমান সেরা কিলিয়ান এমবাপ্পে। তাহলে ওইটার পসিবিলিটি যেহেতু আছে, সব অবশ্যই অবশ্যই ওইটাই চাইব। এবং আজকে বাংলাদেশের সময় ভোরে 5টায় আছে ইকুয়েডর ভার্সেস ব্রাজিল এবং চিলি ভার্সেস আর্জেন্টিনা। ওই দুইটা ম্যাচের জন্য তাদের, আমাদের যেগুলো প্রিয় দল ব্রাজিল এবং আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকবে। আর সবচেয়ে বেশি যেটা, যাতে ফ্রান্স জিতে এবং কিলিয়ান এমবাপ্পে আর রোনালদো ফাইনাল খেলে। আর ফাইনালে তো অবশ্যই রোনালদো জিতবেই।